হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে আর কি ব্লগটা শুরু করেছিলাম। তো মাসি এসেছে আর কি কাজ করতে, তো সকাল সকাল ঘর পরিষ্কার করছে। আর এদিকে দেখো আমার বেটু গেম খেলছে, মানে টিউশন করে এলো যদিও, সে একটু খেলছিল, তারপর আবার পড়তে বসেও গেছিলো। আর মা এখানে ডাল সেদ্ধ বসাচ্ছে। আর দেখো এখানে বেটু পড়তে বসেছে, মানে পড়ে এসে একটু গেম খেলছিল, দিয়ে আবার পড়তে বসলো। তো মা আমাকে তরকারি কেটে দিল, আর ডাল করেছে। তো ডালটা না মানে প্রচুর ছিটকোয়। আমি মানে ডালের মানে আগে তো লবণ হলুদ দিয়ে আর কি সেদ্ধ করতাম, লবণ হলুদ তেল দিয়ে সেদ্ধ করতাম। তো তারপরে শুনলাম যে মানে প্রেসারের ভেতরে নাকি একটা চামচ ভরে দিলে দিয়ে নাকি ছিটকোয় না। তো আমার তাও ছিটকোয়। তো তোমাদের যদি কারো উপায় জানা থাকে তাহলে আমাকে বলো কমেন্ট করে। আর দেখো পুরো গ্যাস আমার নোংরা হয়ে যায়। দিয়ে তারপরে যাই হোক ওটা পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর এখানে একটু চিয়া সিডস ভিজিয়ে নিচ্ছিলাম। এবার এই চিয়া সিডসটা আমি কি করব এটা তোমাদেরকে শেষে বলবো। আর দেখো এখানে আমি মশলা করে নেব, মানে আসলে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না। আর মা যেহেতু আম্বুবুচি করছে, তো ওই জন্য আর কি মানে রান্না আমি করছি এখন। তো ওই জন্য আর কি শর্টকাট কোনো রকমের মানে রান্না করা আর কি। তো যাই হোক পনিরের তরকারি, ভেন্ডি ভাজা, ডাল, ভাত করে নিয়েছিলাম। আর মা বলছিল কুমড়ো আছে, তো পরে কুমড়োর বড়া করা হয়েছিল, তো সেটা আর ভিডিও করা হয়নি। তো আমি দুটো কড়াই দুদিকে বসিয়ে দিয়েছিলাম, মানে তাড়াতাড়ি রান্নাটা শেষ করতাম আর কি, ওই জন্যই। আর রান্না করতে করতে বসে যাচ্ছিলাম বারবার। তারপর আবার একটা সমস্যাও হয়েছিল, তোমরা দেখতে পাবে। আসলে মানে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো। এবারে গ্যাস শেষ হয়ে গেছিলো, তো আমি গ্যাস লাগিয়ে নিই। এবারে সিলিন্ডারটা কেমন যে ছিল, গ্যাস বেরিয়ে যাচ্ছিলো, কিছুতেই মানে লাগাতেই পারছিলাম না। তো সিলিন্ডার দিয়ে যায় যে ছেলেটা, ওকে বলি যে চেক করে দিয়ে যেতে। ও চেক করে, কেমন করে যে চেক করে ভগবান জানে। এর আগেও একবার হয়েছিল, আর এইবারও হলো। তো যাই হোক, তো এর আগের বারেরটা মানে বাজে সিলিন্ডারই দিয়ে গেছিলো, মানে সিলিন্ডারের ভিতরে জল ভরা ছিল। তো ওটা আমাকে আবার গিয়ে মানে গোডাউনে গিয়ে আর কি ফেরত দিয়ে আসতে হয়েছিল। তো তোমরাও না যখন সিলিন্ডার নেবে তো একটু মানে দেখে নিবে, যাতে দেখে নিবেই। আর কি বলবো, আমিও তো দেখেই নি, কিন্তু কিভাবে যে হলো এটা বুঝতে পারলাম না। তো যাই হোক মানে সিলিন্ডার থেকে গ্যাসটা বেরিয়ে যাচ্ছিলো। এটা মানে আমি ভাজা করা হয়েছে আমার, আর এদিকে আলুটা সেদ্ধ হয়েছে, পনির দিতে যাব, আর দেখছি যে মানে গ্যাস নাই। তো গ্যাসটা লাগালাম, গ্যাস লাগিয়ে এবারে রেগুলেটর যে অন করেছি, আর শঁ করে মানে আওয়াজ হতে লেগেছে, মানে খুব জোরেই আর কি মানে আওয়াজ হচ্ছিল। তো যাই হোক দিয়ে তখন আবার দেখো গ্যাস বন্ধ হয়ে গেছে, আমি খেয়াল করিনি, আর জ্বালাচ্ছি দেখছি না। তো যাই হোক সিলিন্ডারটা আমি টেনে বার করলাম, আর বেটু সিলিন্ডার এনেও দিল, দিয়ে লাগাচ্ছি, আর দেখছি জোরে জোরে আওয়াজ বেরোচ্ছে। দিয়ে তখন পাশেই বাড়ি আর কি থাকে ওরা। তো এর আগেও যখনই কোনো সমস্যা হয় না, তো আমি ওদেরকে ডাকি। হ্যাঁ, আমি যখনই সমস্যায় পড়ি আমি তখনই ওদের কাছ থেকে সাহায্য পাই। তো ভীষণ ভালোবাসে আমাকে। তো যাই হোক দেখো ও এসে লাগিয়ে দিল ফটাফট করে। তো আর এটা আমার জন্য এনেছিল গিফট, ওরা গেছিল ঘুরতে কিছুদিন আগে, তো ওটা আমার জন্য এনেছিল। তো কেউ যখন কিছু দেয় তখন আমার ভালো লাগে, মানে মনে করে যখন কেউ কিছু আনে তখন আমার খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। দেখো আজকালকার পৃথিবীতে কেউ কাউকে কিছু বিনা মতলবে দেয় না। তো সেই জায়গাতে বিনা মতলবে কেউ যদি তোমার জন্য ভালোবেসে কিছু আনে, তো সেটা মানে কি বলবো, সেটা প্রাইসলেস হয়। তো দেখো নিজের লোক যারা থাকে, মানে রিলেটিভস ধরো যারা থাকে, তারা তো দেবেই, কিন্তু মানে যাদের সাথে সম্পর্কটা তৈরি মানে করি আমরা নিজেরা, তো তারা
যে ভালোবেসে এরকম মনে রাখবে, এটা এটা খুব মানে ভালো লাগে ভাবতে। তো ও যেখানেই যায় আমার জন্য কিছু না কিছু আনে। তো এর আগে মানে এসেছিলো কিছুদিন আগে, তো দেখেছিল যে আমার রান্নাঘরে মানে ওটা মানে মগটা মায়ের হাতে ফেটে গেছে, তো ও আমার জন্য ঘটি নিয়ে এসেছে কিনে। তো মা মানে খুব ব্যস্ত হয়ে গেছিলো যে মগ ফেটে গেল, মগ ফেটে গেল। তো ও ছিল সেদিন এখানে আমার বাড়িতেই। তো যাই হোক, আজকে ও আমার জন্য ওই কৌটিটা কিনে নিয়ে এসছে। তো ও নিয়ে এসেছে যেই, আমি সেই ব্যবহার করতে কিন্তু শুরুও করে দিয়েছি অলরেডি। অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে, কেউ যদি একটা চকলেটও দেয় না, সেটাও আমার কাছে ভালো লাগে। তো আমি এই জিনিসটা আমার ছেলেকেও আর কি বলি যে কেউ যখন কিছু দিবে তখন সেটার দাম দেখবি না, তখন সেটার মধ্যে যেটা ভালোবাসা থাকে সেই জিনিসটাকে দেখবি। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে রান্না মোটামুটি হয়েই এলো। তো পনিরের তরকারিটা হয়ে গেলেই আর কি ভাত বসাবো। আর এখানে ছেলে দেখো বারবার দেখতে আসছে, তো আমি বসে রান্না করছি না দাঁড়িয়ে রান্না করছি। তো যাই হোক, সেই সময়টাতে আমি বসেছিলাম, ও পুরো খুশ হয়ে গেল। কিন্তু বসে বসে তো আর সব কাজ হয় না, তো মাঝে মাঝে দাঁড়াতেও হয়। তো যাই হোক, আমি বাসনগুলো সব মাসি আর কি ধুয়ে গেছিলো, আর সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছিলাম। আর কিছু কিছু বাসন সাদা বাসন হয়েছিল রান্না করতে করতে, তো সেগুলোও ধুয়ে নিচ্ছিলাম। কারণ মাসিরও বয়স হয়েছে, আর এক দুটো বাড়িতে আর কি কাজ করেও, তো ওও আর কি অম্বুবাচী করছে। তো যাই হোক, এই সময় ও কামাই করেনি, এটাই অনেক ব্যাপার আমার কাছে, যে ও এসছে। কারণ মাও করছে আর ওও করছে, এইভাবে যদি মানে দুজনে মানে সবাই মিলে করলে কি জিনিসটা হালকা হয়ে যায়। মানে মা তরকারি কেটে দিচ্ছে, আমি রান্না করে নিচ্ছি, মাসি ঘর মুছে বাসন মেজে দিচ্ছে। তো সবাই মিলে ভাগ করে নিলে কাজটা হালকা হয়ে যায়। কিন্তু একা থেকে করতে গেলে এমনিতেই এখন আমার অবস্থা খুব কেরোসিন। তো যাই হোক, আর আমি এখানে রান্নার ফাঁকে এই যে চিয়া সিডসটা ভিজতে দিয়েছিলাম, সেটাই আর কি এখন আমি পেস্ট করে নেব। চিয়া সিডস খাওয়ার জন্য যেমন ভালো তোমাদেরকে বলেছিলাম, আমি আজকে তোমাদেরকে দেখাবো যে চিয়া সিডস আমি খাওয়া ছাড়াও আরেকটা কাজে লাগাই। তো চিয়া সিডসটা অ্যাকচুয়ালি আমি ট্যান ক্লিন করার জন্য লাগাই, ফেসে বলো হাতে বলো সব জায়গা, মানে হাতে পিঠে ফেসে সবতেই লাগাই। তো মানে এই জায়গাগুলোই আর কি আমাদের মানে প্রচুর ট্যান পড়ে পায়ের পাতাতে। যাই হোক, তো হাতে আর মানে মুখে আমি আর কি লাগিয়ে নিই। তো আজকে একটু মুখেই ইউজ করব, কারণ শরীরটা ভালো লাগছিল না। এবারে দেখো, আমরা মেয়েরা সবাই কম বেশি পার্লারে যাই, সবাই যাই, কেউ বাদ না। তো আমরা মাসে একদিন পার্লার ট্রিটমেন্ট করে এলাম, আর সারা মাস যদি নিজের কোনো কেয়ার করলাম না, তাহলে কিন্তু কোনো কাজেই দিবে না। এবার তুমি মাসে পার্লার যাও, বাট বাড়িতে যদি তুমি একদিন পর পর নিজের ঘরোয়া প্রসেসে একটু ট্রিটমেন্ট নাও, তাহলে দেখবে যে তোমার রেজাল্ট দিচ্ছে। মানে পার্লারের কাজই বলো আর ঘরোয়া প্রসেসের কাজই বলো, দেখবে রেজাল্ট পাবে তুমি। কিন্তু যদি সেটা না করে শুধু যদি মানে একদিন পার্লার করে এলাম আর সারা মাস আমি মানে একদম রোদে এসে বসে থাকলাম, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু তুমি ওই পার্লার করে যেদিন আসবে সেদিনই একটু ঝাঁ চকচকে থাকবে দু একদিন, তারপরে আবার যেই কাটছে। তো দেখো, আমি এই চিয়া সিডসটা পেস্ট করে আর ওর মধ্যে তোমার একটু মানে মধু দিয়ে দিলাম, দিয়ে আর ফেসে আর কি অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো যাই হোক, আমার রান্না হয়ে গেল, আর এটাও আর কি লাগিয়ে নিলাম। 10 মিনিট পরে আমি স্নানও করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা আর কি এই পর্যন্তই ছিল। তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগের সাথে। তো চলো, আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সঙ্গে থেকো।